হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজমিটার 6666। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখে নেব আপনাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আপনার পার্টনারের ভাবনা চিন্তাগুলি কী রয়েছে, কী ধরনের ভাবনা চিন্তা রয়েছে আপনার পার্টনারের মাথায় এবং মনে। অবশ্যই এটি একটি জেনারেল কালেকটিভ রিডিং, তো যতটুকু আপনার সাথে ম্যাচ করবে ততটুকু নেবেন এবং যতটুকু না ম্যাচ করবে ততটুকু এখানেই ছেড়ে দেবেন। পজিটিভ রিডিং দেখবেন, অবশ্যই রিডিং থেকে পজিটিভ এনার্জি পাবেন। আর এটি জেনারেল কালেকটিভ রিডিং ফর ম্যারিড লাইফ। এই রিডিংটি শুধুমাত্র যারা বিবাহ সম্পর্কে আবদ্ধ তাদের জন্যই, কোনো রকম থার্ড পার্সনের জন্য নয়, কোনো রকম সিঙ্গেলদের জন্য নয়। এই রিডিংটি অবশ্যই করে যারা ম্যারিড লাইফ লিড করছেন বা করেছেন অবশ্যই তাদের জন্য। দেখে নিচ্ছে আপনার পার্টনারের এনার্জি কী রয়েছে। আপনার পার্টনার না এই মুহূর্তে, আপনার পার্টনার নিজের মাথার মধ্যে না অনেক রকমের চিন্তা ভাবনা ঘোরাচ্ছে। নিজের মাথার মধ্যেই নিজে আকাশ কুসুম ভেবে বিভিন্ন রকমের চিন্তা ভাবনাতে নিজেকে আবদ্ধ করে রেখেছে। আপনি হতে পারেন কোনো মহিলা, আপনার পার্টনার বেসিক্যালি মেল হতে পারে। স্যাজিটেরিয়াস, লিও, অ্যারিস, লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস। আপনাদের মধ্যে কোনো একটা সার্কেল এন্ড হয়েছে বা কোনো একটা প্যাটার্ন না আপনাদের মধ্যে চলছিল। সার্কেল টু সার্কেল না আপনাদের মধ্যে কোনো একটা প্যাটার্ন চলছিল, যে কোনো একটা টক্সিক সার্কেল চলছিল, যে একইভাবে এটার মানে ডিটাচ হচ্ছেন, আবার প্যাচ আপ হচ্ছেন, আবার আপনারা ব্রেকআপ করছেন, আবার মানে আপনারা সেপারেশন হচ্ছেন, আবার রাগভাগ ভেঙে দিয়ে আবার ভুলে গিয়ে আবার যাচ্ছেন। এরকম একটা প্যাটার্ন আপনাদের মধ্যে চলছিল। সেই প্যাটার্নটার এবার দি এন্ড ঘটেছে। সেই একই প্যাটার্নটার এবার একটু একটু আলাদা রূপ দেখতে পাবেন আপনি। সেই প্যাটার্নটাই যে টক্সিক প্যাটার্নটা ছিল, রাগ, অভিমান, খুব একটা কার্মিক সিচুয়েশন যেরকম থাকে, যে একে এর কথা সহ্য হচ্ছে না, ওর কথা সহ্য হচ্ছে না, এই প্যাটার্নগুলো, টক্সিক প্যাটার্নগুলো জাস্ট এন্ড হতে চলেছে, এন্ড হয়ে গিয়েছে। আর এন্ড হওয়ার পরে কোনো একটা খারাপ সিচুয়েশনে থাকার পরে, কোনো একটা খারাপ কিছু আপনার মানে কোনো একটা খারাপ কিছু আমাদের লাইফে ঘটে যাওয়ার পরে না আমরা রিয়েলাইজেশন করতে পারি যে আমাদের কোন জায়গাটা ভুল ছিল, আমরা কি করতে পারতাম, বা আমাদের কোন জায়গাটা আরও ভালো করা উচিত ছিল, বা কোন ভুলগুলো আমাদের মধ্যে হয়ে গিয়েছে, আমাদের হাত থেকে কোন ভুলগুলো হয়ে গিয়েছে। অবশ্যই আপনাদের মধ্যে সেপারেশন এসছে আপনার পার্টনারের জন্য, এবং সেই মেন্টাল ট্রমাটাইজে না নিজেকে উনি ভিকটিম মনে করছেন, নিজেকে মনে করছেন যে আমার সাথেই এই খারাপগুলো কেন হয় বারবার করে, আমার হাত থেকে কেন এই খারাপগুলো বারবার করে হয়, আমার মুখ থেকে এই কথাগুলো কেন বারবার বেরোয়। এগুলোতেই না উনি নিজে একদম মেন্টাল পিস নষ্ট করে রেখে দিয়েছেন, এবং নিজেকেই না নিজে বারবার করে আঘাত করছেন, নিজের মেন্টাল পিস নিজেই নষ্ট করছেন। এখান থেকে অন্য কেউ না, আপনার পার্টনার নিজেই বেরোতে পারবেন যদি চেষ্টা করেন, এবং সেটাও খুব তাড়াতাড়ি। এবং উনি আপনাদের দুজনের ম্যারিড লাইফটা নিয়ে আবার, আপনার যে সেপারেশনে এসছেন, আবার গ্রোথ করার কথা ভাবছে, আবার সেই লাইফটা নিয়েই এগানোর কথা ভাবছে। আপনার পার্টনার সুনামধন্য ব্যক্তি কোনো, আপনার পার্টনারকে বেশ ভালো লোকজন জানেন, এবং ভালো স্বনামধন্য ব্যক্তি হতে পারেন আপনার পার্টনার, এবং খুব ভালো কথা বলেন, ভীষণ ভালো। ওনার যেমন লিসনিং তেমন ওনার বলার ধরনও ভীষণ ভালো, যে কেউ মুগ্ধ হয়ে যায় ওনার কথাবার্তায়। দ্য সান, আপনার পার্টনার আপনাকে না ভীষণ ভালোবাসে, প্রথম কথাই ভীষণ ভালোবাসে আপনার পার্টনার। অবশ্যই আপনারা এখন সেপারেশনে রয়েছেন, আপনাদের মধ্যে কোনো রকম কোনো কোর্ট কেস চলতে পারে, চলতে পারে, বা অথবা আপনাদের মধ্যে একটা জাস্টিস আসতে চলেছে, আপনাদের লাভ লাইফে একটা জাস্টিস আসতে চলেছে। আপনার পার্টনার আপনাকে জাস্টিস দিতে চলেছে, এবং উনি পাস্টের কথা ভীষণভাবে ভাবছে, আপনাকে সোশ্যাল মিডিয়ায় অনবরত স্টক করছেন,
আপনাকে সোশ্যাল মিডিয়া অনবরত স্টক করছেন এবং পাস্ট মেমোরিগুলো নিয়ে ভাবছেন যে উনি কী করে ফেলেছেন, উনি এগুলো না করলেও পারতেন। উনি ফ্যামিলিটা আপনার সাথে আবার দেখতে চাইছেন, যেভাবেই হোক, যেই রকম ট্রিকি এনার্জি ইউজ করি হোক না কেন, আপনার সাথে উনি ফ্যামিলি দেখতে চাইছেন। উনি হয়তো কোনো মিথ্যে কথা বা কোনো অজুহাত বা কোনো ছলচাতুরি আপনার সাথে করেছেন। অবশ্যই কার্মিক পার্টনার আপনার সোলমেট তো দেখতে অবশ্যই আপনার কার্মিক পার্টনার ছিলেন। তো আপনাদের মধ্যে কার্মিক প্যাটার্ন এন্ড হয়েছে, কিন্তু ছিলেন, সেখান থেকে আপনার পার্টনার আপনাকে চিট করেছে, প্রচুর পরিমাণে কথা হাইড করেছে, প্রচুর পরিমাণে কথার জালে আপনাকে বিদ্ধ করেছে এবং ভীষণভাবে কথা হাইড করেছে। মাস্ট আপনার সাথে অনেক কথা আড়াল করেছে আপনার থেকে। সেই থেকেই আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেখান থেকে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। এবং দ্য সান তো খুব তাড়াতাড়ি আপনাদের মধ্যে আবার সব কিছু ঠিক হতে চলেছে এবং সবটা ভুলে বা সবটা কাটিয়ে আপনারা আবার একত্রিত হতে চলেছেন। আপনার পার্টনার আপনাকে কোনোভাবে কোনো জাস্টিস দিতে চলেছেন। আপনাদের মধ্যে হতে পারে, সবার কথা বলছি না, কিন্তু কারো কারোর হতে পারে, স্পেসিফিক কারো হতে পারে যে কোর্ট কেস চলছে, আপনাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো কোর্ট কেস চলছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আপনার পার্টনার আপনাকে জাস্টিস দেওয়ার কথা ভাবছে। ভীষণ ভালোবাসে এই ব্যক্তি আপনাকে, ভীষণই ভালোবাসে। হতে পারে কার্মিক প্যাটার্নে যখন কোনো দুইজন মানুষই থাকে না, অ্যাকচুয়ালি কার্মিক তো 80% কার্মিক থাকে, 80 to 60% তো কার্মিক থাকে আমাদের লাইফে, কার্মিক রিলেশনশিপগুলোই থাকে। কিন্তু বেসিক্যালি দেখা যায় 80% দেখা যায় রিলেশনশিপে, কারণ ওই দুজন মানুষের মধ্যে তো সমস্ত কিছুটাই অ্যাটাচ হচ্ছে না, তাদের মধ্যেই বেশিরভাগ সমস্তটা দেখা যায়। তো কার্মিক পার্টনার নিশ্চয়ই প্রচুর পরিমাণে ট্রিগার্ড করবে, প্রচুর পরিমাণে বিটেল এনার্জি, প্রচুর পরিমাণে মিথ্যে কথা, প্রচুর পরিমাণে ঝগড়াঝাঁটি, খুনসুটি কম, ঝগড়াঝাঁটি বেশি। তো আপনাকে কোনো না কোনোভাবে উনি আঘাত করেছেন এবং যেহেতু কার্মিক প্যাটার্নটা এন্ড হয়েছে, ওনার মনের মধ্যে না নিজেকে নিজে ছোট মনে হচ্ছে যে আমি এটা কী করে ফেললাম, আমি এটা কী করে ফেলেছি। সেখান থেকেই আপনাকে জাস্টিস দেওয়ার কথা উনি ভীষণ পরিমাণে ভাবছে আপনাকে জাস্টিস দেওয়ার কথা। এবং আপনি যেখানেই থেকে থাকুন না কেন, যেভাবেই থেকে থাকুন না কেন, আপনি সর্বগুণ সম্পূর্ণ এবং সব দিক থেকে ভালোই রয়েছেন, সেটা আপনার পার্টনার দেখতে পাচ্ছেন। আপনাকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিমাণে স্টক করা হয় এবং আপনার পার্টনার না মানে আইসোলেটিং মুডে নিজেকে নিয়ে গেছে, আপনি ওনার কোনো খবর সেভাবে পাচ্ছেন না, বিকজ উনি সবার থেকেই নিজেকে হাইড করে রেখেছেন, সবার থেকে নিজেকে আড়াল করছেন, ডিটেচ করে দিচ্ছেন যে আমার লাইফে কারোর দরকার নেই, মানে আমাকে কারোর দরকার নেই, আমার কাউকে দরকার নেই, আমি একাই ভালো, আমি ভুলগুলো যে উনি করেছেন ওগুলোই উনি মেমোরাইজ করছেন বারবার করে, কী করে ফেলেছেন, ওনার কী করলে ভালো হতো, কী করলে এবার এটা ঠিক করা যায়, উনি এগুলোই ভাবছেন বারবার করে। উনি না আপনার প্রতি অবসেসড ফিল করছে, ভীষণ পরিমাণে আপনার প্রতি আসক্ত, সেখান থেকে দাঁড়িয়ে উনি আপনার সাথে কথা বলার কথা ভাবছে, ঝগড়াঝাটি করার কথা ভাবছে। কথা বলা তো খুব ভালো কথা, ঝগড়াঝাটি করার কথা ভাবছে, বিকজ অনেকের একটা প্যাটার্ন থাকে, কি ইমোশন ব্যালেন্স করতে পারে না, আপনার জন্য উনি না ওনার পরিবারের সাথে ফাইট করতে গিয়ে প্রচুর পরিমাণে স্যাড হয়ে রয়েছেন। পরিবারের থেকেও ওনাকে কি বলবো, পরিবারের থেকেও রিজেক্ট করে দেওয়া হয়েছে যে তোমার ইমোশনের কোনো দাম নেই, তোমারটা তুমি বুঝে নাও। তো আপনাকে স্টেবিলিটি বা আপনাকে কমিট দেওয়ার জন্য বা আপনার সাথে আবার রিইউনিয়ন করার জন্য, আপনার সাথে আবার একসাথে হওয়ার জন্য, আপনাকে আবার ওনার লাইফে আনার জন্য উনি ওনার পরিবারের সবার সাথেও ফাইট করছেন, ডেফিনেটলি ফাইট করছেন এবং ইমোশন ডিসব্যালেন্স করছে। এই ইমোশন ডিসব্যালেন্স করা থেকেও উনি প্রচুর পরিমাণে রেগে যাচ্ছেন এবং রাগের থেকে আসে যে আপনি ওনার থেকে ডিটাচ হয়েছেন, তো অ্যাটলিস্ট ঝগড়া হলেও তো কথা তো হবে, এইরকম এনার্জি। আপনাকে ভীষণ মিস করছে, যেমন আপনার পার্টনার যেমন আপনার প্রতি ফিজিক্যালি আকর্ষিত, তেমনই মেন্টালি, দুদিক থেকেই আপনার প্রতি ভীষণ পরিমাণে উনি ভালোবাসা হোল্ড করেন। তো এখান থেকে তো ডিটাচ আছে বা কোনোভাবে কোনো সেপারেশন আসা সম্ভব নয়। আপনাদের ডেফিনেটলি কার্মিক পার্টনারই সোলমেটে পরিণত হয়েছে। আপনি প্রচুর পরিমাণে ঠাকুর দেবতার ভক্ত হতে পারেন, প্রচুর রিলিজিয়াস হতে পারেন, এগুলো মানেন, ঈশ্বর, গড, আল্লাহ, যাকেই আপনি মানেন না কেন,
যেই ধর্মই আপনার হন না কেন, আপনি প্রচুর কর্ম মানেন, আপনি খারাপ কারোর সাথে করেননি, এর জন্যই আপনার কার্মিক পার্টনার আপনার লাইফে সোলমেট হয়ে ফিরে আসতে চলেছে। তো এইটুকুনি বলবো অ্যাজ এ গাইডেন্স। কার্মিক পার্টনারকে সবাই সোলমেটে পরিণত করতে পারে না, বিকজ যেগুলো হয়ে যায় খুবই তো খারাপ হয়েছে এটা কার্মিক রিলেশনশিপে, তো সেগুলোকে ভোলাটা অসম্ভব। কিন্তু সোলমেট যখন হয়ে আসে না সেই পার্টনার, সেগুলো আর রিপিট করে না, সেগুলো আর রিপিট হয় না, আস্তে আস্তে কানেকশানটা গ্রো হয়। কিন্তু এই পাস্ট মেমোরি যার সাথে করেছে সে কী করে ভুলবে, ওগুলো তো থেকেই যেন, ওগুলো বারবার করে মনে পড়বে। কিন্তু আপনার কার্মিক পার্টনার সোলমেটে পরিণত হয়েছে একদম। আপনার পার্টনার আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ, এর দিকে বেশি ভালোবাসা হয়তো যায় না। ফিজিক্যালি মেন্টালি আপনাকে ট্রু লাভ মনে করেন, আপনাকে নিয়ে ভয় পান, আপনাকে হারানোর ভয় পান, আপনাকে হারানোর ভয় পান উনি ভীষণ পরিমাণে, আপনাকে ভীষণ, আপনি বেশিরভাগ আমার রিডিংটা হয়তো মহিলারাই দেখছেন, ফিমেল পার্সনই দেখছেন। আপনার পার্টনার আপনাকে ভীষণ 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 ভীষণভাবে ভালোবাসেন এবং ভীষণ ভালো নজরে দেখেন। আপনি যদি কোনো মহিলা, আপনি যদি কোনো পুরুষ হয়ে যদি কোনো আপনার মহিলা পার্টনারের জন্য দেখেন, ফিমেল পার্টনারের জন্য দেখেন, তো আপনার পার্টনার আপনাকে ভীষণ ভালো নজরে দেখেন, ভীষণ ভালোবাসেন আপনার পার্টনার আপনাকে, ভীষণই ভালোবাসেন। এবং যারা মহিলা দেখছেন, আপনার পার্টনার আপনাকে অতিরিক্ত পরিমাণে ভালোবাসে, আপনার প্রতি অবসেশন রাখে, আপনার থেকে উনি ডিটাচ হতে চান না, যে কোনো কারণেই হোক, আপনি ঝামেলা করুন, ঝগড়া করুন, ঝাঁটি করুন, ভালোবাসুন, আপনার সাথেই থাকতে হবে, উনি আপনার থেকে মুক্ত হতে চান না, এক কথায় চান না, আপনাকে হারানোর ভয় পান, আপনি ওনার লাইফে ট্রু লাভ। আপনাকে উনি প্রথম ভালোবেসেছিলেন, মন থেকে ভালোবেসেছিলেন এবং আজও বাসেন, আপনাকে উনি সর্বগুণ সম্পন্ন একজন হিসেবে দেখেন এবং আপনি নিশ্চয়ই প্রচুর পরিমাণে সেলফ লাভ করেন, সেলফ গ্রো করছেন, ভীষণ পরিমাণে নিজের প্রতিও নিজে যত্নবান হয়েছেন এবং আপনি ভীষণ ভালো নার্চারিং, কেয়ারিং, অন্যের প্রতিও আপনি যত্নশীল। দেখেছেন তো ডগিটাকে কী করে, কী সুন্দর করে রেখেছে ফ্রুটফুলভাবে। তো আপনি অন্যের প্রতিও ভীষণ পরিমাণে যত্নবান। তো আপনার পার্টনার আপনাকে কোনো মতেই হারাতে চাইছেন না এবং ভয় পাচ্ছে আপনাকে হারানোর। ডেফিনেটলি আপনাদের মধ্যে কোনো না কোনো তো কোর্ট ইস্যু বা কোনো কিছু এগুলো এসছে, আপনাকে হারানোর মতো কিছু এসছে, তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে আপনাকে হারাতে। এটাও যদি না হয়ে থাকে, কোর্ট কেস যদি না হয়েও থাকে, আপনার সাথে যে ব্যবহারগুলো করেছে, উনি ভীষণ খারাপ ব্যবহার করে ফেলেছে, সেটা নিয়ে উনি আপনাকে হারানোর ভীষণ পরিমাণে ভয় পাচ্ছে। ইন কেস আপনার যে পথটা, এই পুরো রিডিংটা ধরে যেটা বলা হলো অ্যাকচুয়ালি সেই মেসেজই আবার আসলো, যে আপনারা যেই কার্মিক প্যাটার্নটা, কার্মিক রিলেশনশিপে থাকলে যে রিলেশনশিপগুলো যেগুলো ঘটতে থাকে, সেগুলোর দ্য এন্ড করে আপনি খুব ভালো একটা লাইফ লিড করতে চলেছেন এই পার্টনারের সাথে, ভীষণই ভালো লাইফ লিড করতে চলেছেন। সেটা 3 মাসের মধ্যে আপনি টের পেয়ে যাবেন, 3 মাসের মধ্যে আপনার লাইফ এটা ঘটতে চলেছে। অবশ্যই পেশেন্স রাখুন এবং খারাপভাবে কোনো কিছু ভাবার দরকার নেই। কার্মিক রিলেশনশিপ যখন সোলমেটে পরিণত হয় তখন এইগুলো থাকে না। পাস্ট ইজ পাস্ট, পাস্ট কোনো দিনও ফিউচারে আসবে না, পাস্ট থেকে শিক্ষা নেওয়া ভালো, পাস্টকে ব্যাগেজ হিসেবে ক্যারি করা একদমই উচিত নয়। তো এটাই বলবো, আপনার পার্টনার আপনার লাইফে যেই নেগেটিভ ওয়েগুলো ছিল ওগুলো পুরোপুরিভাবে ডিটাচ করে, হতে পারে এই পার্টনার আপনার সাথে প্রচুর পরিমাণে ফিজিক্যালিভাবে আকৃষ্ট ছিল দেখে আপনার লাইফে এসছে, তারপরে উনি আপনাকে ভালোবেসে ফেলেছে, প্রচুর পরিমাণে ভালোবেসে, প্রচুর 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 পরিমাণে ভালোবেসে ফেলেছে, প্রচুর পরিমাণে। ট্রু লাভ, দ্য লাভিং ওম্যান, দ্য লাভার্স, দ্য ডেভিল, আর কিছু বলারই নেই। ভীষণই ভালোবাসে এবং আপনিও ভালোবাসেন, আপনার থেকে আপনার পার্টনার আপনাকে বেশি ভালোবাসে। আপনাদের পথ, আপনাদের লাইফ পাথ সুমধুর হতে চলেছে। গুড উইশেস রইল আমার তরফ থেকে, অনেক পরিমাণে ব্লেসিং রইল এবং আমি কামনা করি ইউনিভার্স, গড, ডিভাইন এঞ্জেল আপনাদের প্রচুর 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 ব্লেসিং দিক এবং আপনারা সকলেই যাতে ভালো থাকেন এবং খুশি থাকেন, আনন্দে থাকেন নিজেদের 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 একদমই নিজের একান্ত নিজের পার্টনারের সাথে। ভীষণ 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 ভালো থাকবেন এবং রিডিংটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন এবং পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন।
আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে অনেকটা পরিমাণ মোটিভেট করে। তো প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট, এবং এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। নেক্সট কী নিয়ে রিডিং দেখতে চাইছেন বা নেক্সট কোন টপিকের উপর রিডিং করলে ভালো হয় অবশ্যই জানাবেন। আপনাদের মতামত আমার কাছে ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভালো থাকবেন এবং ভালো রাখবেন সবাইকে। নিজে ভালো থাকবেন, সবাইকে ভালো রাখতে পারবেন। তো নিজের থাকাটা সবার আগে দরকার। সেলফ লাভ যেমন করবেন, সেলফ ডিফেন্সও সেমন করবেন। নিজেকে কোনোভাবে কোথাও ছোট করবেন না। আমরা ভগবান নই, তো ফরগিভ করে দেওয়াটা ভগবানের কাজ। আপনাকে যদি কেউ অপমান করে সেখান থেকে বেরিয়ে আসাটা বা সেখান থেকে সরে আসাটা বা নিজেকে সেই জায়গাটায় ইমপ্রুভ করাটাই আমাদের কাজ। তো অবশ্যই সেলফ লাভের সাথে সেলফ ডিফেন্ডও করতে শিখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।